আমি কোরআনের পরিচয় জানবো। কোরআন তোমার বাবের বাড়ি কোথায়, তুমি কোন জায়গাতে জন্ম হলো, তুমি কেন আসলে, কখন আসলে। কোরআন বলবে আমি ছিলাম লৌহে মাহফুজে, আসলাম আমি পৃথিবীতে। বলো তুমি কেন আসলে, হুদাল লিন্নাস, মানুষের পথ পরিদর্শনের জন্য এসেছি। কখন তুমি আসলে, রমজান মাসে এসেছি। বুঝতে পারলাম রমজান মাসে এসেছো, তো রাতের বেলাতে এসেছো না দিনের বেলাতে এসেছো বলো। কোরআন বলে দিলেন, আল্লাহ বলছেন আমি এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করলাম হুদাল লিন্নাস, মানুষের পথ পরিদর্শন হিসাবে। তাহলে কোরআনটা কেন এসেছেন? মানুষকে রাস্তা দেখাবার জন্য। রাস্তা দেখাবে এই কোরআন। আসলে আমরা কোরআনের পরিচয় জানি না। কোরআনকে জিজ্ঞাসা করব, কোরআন, এই কোরআন একটা গুরুত্বপূর্ণ বিষয়। কোরআন একটা আল্লাহর কিতাব, এটা গুরুত্বপূর্ণ কিতাব। এই কোরআন এমন একটা জিনিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা কোরআন পড়বে, যে লোকটা পড়তে জানে না, যে লোকটা পড়তে জানে তার পাঁজরে বসে যদি শুনে, সে নেকি পাবে। মানে সহ পড়ছে তবু নেকি পাবে, বিনা মানে পড়বে তবু নেকি পাবে। কত নেকি পাবে? নবীজি বলছেন একটা হরফ পড়লে তার নামে আমলে 10টা করে নেকি লেখা হয়। 10টা করে। আলিফ পড়বেন 10 নেকি, লাম পড়বেন 20 নেকি, মিম পড়বেন 30 নেকি। এত ফজিলত। এই কোরআন এমন একটা জিনিস, কোরআনটাকে বা দিয়ে শুরু করা হয়েছে এবং সূরা নাসের সিন দিয়ে শেষ করে দিলেন। বাসিঞ্জার বাস হয়ে গেল যে তোমার জীবন যদি তুমি জান্নাতের পথে চলতে চাও, তুমি যদি পরিচিত মুমিন হতে চাও, পরিচিত আল্লাহওয়ালা হতে চাও, তাহলে তোমাকে এই কোরআনটাকে ফলো করে জীবনযাপন করতে হবে। তোমার জীবনে কিভাবে তোমাকে সংশোধন করতে হয়, কিভাবে তোমাকে সঠিক পথে আনতে হয়, তোমাকে এই কোরআনের মধ্যে দিলাম দিয়ে তোমাদের বাস, এই কোরআনটা তোমাদের যথেষ্ট হবে। কিন্তু আল্লাহ বলছেন ইযিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন থেকে অনেকে হেদায়েত পেয়েছে, অনেকে পায়নি। কোরআন থেকে অনেকে পড়ে হেদায়েত পেয়েছে, অনেকে পায়নি। ইতিহাস অনেক আছে, কিন্তু বলবো কাকে? অনেক আছে ইতিহাস, এক একটা আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। চলেন আমি এবার শুরু করলাম। আমি কোরআনের পরিচয় জানবো। কোরআন তোমার বাবের বাড়ি কোথায়, তুমি কোন জায়গাতে জন্ম হলো, তুমি কেন আসলে, কখন আসলে। কোরআন বলবে আমি ছিলাম লৌহে মাহফুজে, আসলাম আমি পৃথিবীতে। বলো তুমি কেন আসলে, হুদাল লিন্নাস, মানুষের পথ পরিদর্শনের জন্য এসেছি। কখন তুমি আসলে, রমজান মাসে এসেছি। বুঝতে পারলাম রমজান মাসে এসেছো, তো রাতের বেলাতে এসেছো না দিনের বেলাতে এসেছো বলো। কোরআন বলে দিলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি নিশ্চয় কোরআনটাকে লাইলাতুল কদরে রাত্রিতে নাজিল করলাম। কোরআন তুমি কেন এসেছো? কোরআন বলবে আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য এসেছি, কোরআনকে রাস্তা দেখাবার জন্য। কিন্তু আল্লাহ বলছেন কোরআন থেকে অনেকে হেদায়েত পেয়েছে, অনেকে হেদায়েত পায়নি। কোরআন থেকে অনেকে হেদায়েত পেয়েছে, অনেকে পায়নি। একটা উদাহরণ দিব আপনাদেরকে। উদাহরণটা কি? একটা ব্যাটারি আছে, ওতে চার্জ করে বাল্ব জ্বলছে, মাইক চলছে। ওটা প্লাস্টিকের, কিন্তু একটা বোতলটাও তো প্লাস্টিকের, এটা কেন বাতি জ্বলে না, মাইক কেন বাজে না? কেন? ওর ভিতরে অ্যাসিড আছে, পানি আছে, কিন্তু এটার মধ্যে তা নাই। ওই রকম বন্ধুরে, যেই লোকটা মুমিন হবে, ইমানদার হবে,
ওই লোকগুলো কোরআন থেকে হেদায়ত পাবে। আর যে লোকটা বেঈমান হবে ওই লোকটা কোরআন থেকে হেদায়ত পাবে না। অতএব বন্ধু আমার, হেদায়ত এমন একটা বিষয়, যে লোকটা হেদায়ত পেয়ে গেল সব কিছু পেয়ে গেল। আর যে লোকটা হেদায়ত পেল না সে লোকটা কিছুই পেল না। উঠতে শুরু করলেন, এখন তো রাত বেশি হয়নি, একটু সময় দেন, একটা আশা করে এসেছি, দোয়া করো সকলের জন্য। একটু বসেন, কিছুক্ষণ বসেন। তো যে কথা বলছিলাম, হেদায়ত, হেদায়ত এমন একটা জিনিস যে পেয়ে গেল সবকিছুই পেয়ে গেল। এটা গল্প বলবো নবীদের নিয়ে, এটা আবার কোন হাদিস কোন কথা নয়, কোন হাদিসে পাবেন, এটা গল্প মনে করলেন, এটা জ্ঞান পাওয়ার জন্য আপনাদেরকে বলছি। একজন নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যেতেন। নবীরটার নাম জানা আছে? আছে কারো জানা? ঠিক আছে। মুসা নবী আল্লাহর সঙ্গে কথা বলতে যেছেন, মনে করতে বলছে আপনাদেরকে। রাস্তায় যেতে 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 একটা শুকুরের সঙ্গে দেখা হলো। বলছে কোথায় যাচ্ছ? বলতে আল্লাহর সঙ্গে একটু সাক্ষাৎ করতে হবে, কথাবার্তা আছে, যাবো। ঠিক আছে যাও। একটা আমার অনুরোধ আছে, আমি কি এমন অন্যায় করেছি, কি এমন ভুল করেছি যে আল্লাহ আমাকে শুকর বানিয়েছে, তোমাকে মানুষ বানিয়েছে? মানুষ বানিয়েছে তো নবী বানিয়েছে, ভালো খাচ্ছ, ভালো পরিধান করছো, আর আমি কি ভুল করনো যে আমাকে আল্লাহ শুকর বানিয়েছে, নোংরা জিনিস আমাকে খেতে হয়? এটা একটু আল্লাহকে জিজ্ঞেস হবে। ঠিক আছে, চলে গেল, কথাবার্তা হয়ে গেল। আল্লাহকে বলছে, আল্লাহ একটা কথা বলার ছিল। আমি যখন রাস্তাতে আসছিলাম একটা শুকরের সঙ্গে দেখা হলো। শুকরটা বলছে, আমি কি ভুল করেছি, আমাকে আল্লাহ শুকর বানিয়েছে, তোমাকে মানুষ বানিয়েছে? তখন আল্লাহ বলছেন, কাকে মানুষ বানাবো, কাকে আমি কুকুর বানাবো, কাকে আমি শিয়াল বানাবো, কাকে কি বানাবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার, এ ব্যাপারে কেউ মুখ খুলতে পাবে না। এইবারে আল্লাহ বলছেন, নবী এটা তাকে বলে দাও, যদি সে মানুষ হতে চায় তাকে মানুষ বানিয়ে দেব। তুই নবী হিসাবে তুমি আমাকে আবেদন করবে, আমি তাকে মানুষ বানিয়ে দেব। মানুষ বানার পরে উনি যা চাইবে সবই দেব, কিন্তু একটা জিনিস দেব না। আল্লাহ নমসানে চলে এলেন, আসার পর যে শুকুর, তোমাকে একটা আল্লাহ মানুষ যদি হতে চাও তোমাকে মানুষ বানিয়ে দেবেন, তোমাকে মানুষ বানিয়ে দেবে। মানুষ বানিয়ে দেওয়ার পরে যেটা তুমি আল্লাহর কাছে চাইবে সেটা তোমাকে দিবে। টাকাওয়ালা বানাবে, পয়সাওয়ালা বানাবে, জমিওয়ালা বানাবে, তোমাকে প্রধানমন্ত্রী বানিয়ে দেবে, তুমি মাথার উপরে উড়ে বেড়াবে, তোমার সম্মান বানিয়ে দেবে। অর্থাৎ তুমি যেটা চাইবে সেটা তোমাকে দিয়ে দেবে, কিন্তু একটা জিনিস দেবে না, যেটা পেলে তুমি আল্লাহকে পেয়ে যাবে, যেটা পেলে তুমি জান্নাত পেয়ে যাবে, রসুলকে পেয়ে যাবে, সিধা রাস্তা পেয়ে যাবে, সেটা তোমাকে দেবে না। এর নাম হেদায়েত। ওই শুকুরটি আল্লাহকে বলছে, মাবুদ আমি ভুল করে দিয়েছি, একজন গুমরাহা মানুষ চাইতে, পথভ্রষ্ট মানুষ চাইতে আমার শুকুরের জীবনটা অনেকটা ভালো আছে। শুকুরের জীবনটা পথভ্রষ্ট মানুষ চাইতে আমার শুকুরের জীবনটা অনেকটাই ভালো আছে। তো হেদায়েতটা দামি বিষয়। এবার একটা এখানে বিষয়টা আমি জমা রাখলাম, একটা কথা আপনাকে বলবো। কোরআনের ভিতরে কয়খানা সূরা আছে জানা আছে? কথাগুলো হ্যাঁ বা না বলবেন, এটা শিক্ষার বিষয় আছে। আমি একটা এসেছি কিছু আপনার উপকার করব। হাজার হাজার শ্রোতার দরকার নেই, 5টা থাকবে 5টাই বুঝেন। কোরআনের ভিতরে কয়খানা সূরা আছে? 114টা। তার মধ্যে একটা সূরা আছে সূরা ফাতিহা। সূরা ফাতিহার 14টা নাম আছে। আমি আপনি জানছি সূরা ফাতিহা একা, কিন্তু জি না, সূরা ফাতিহার 14টা নাম আছে। তাফসীরে বাইজাবিতে লিখেছেন সূরা ফাতিহা নাম উম্মুল কোরআন,
সূরা ফাতিহার নাম হচ্ছে সূরাতুদ দুআ, সূরাতুল আসাস, সূরাতুল কাজ। এইভাবে করে করে সূরাটা ফাতিহার 14টা নাম রাখা হয়েছে। যখন মানুষ যখন নামাজে দাঁড়িয়ে যায়, মানুষ যখন তাকবীরে তাহরিমা পড়ে নেয়, যখন সূরা ফাতিহা পরিবেশন করতে আরম্ভ করে, তখন ওই সূরাটার নাম সূরা ফাতিহা থাকে না, উম্মুল কোরআন থাকে না, ওই সূরাটার নাম সূরা দুআ হয়ে যায়। কেন কেন? যখন বান্দা যখন নামাজ পড়তে যখন শুরু করে, তাকবীরে তাহরিমা যখন নিয়ত বাঁধে, বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, নামাজ পড়তে শুরু করেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, তখন আল্লাহ বলে আমার বান্দা আমার প্রশংসা করেছে। আর রহমানির রহিম, আমার বান্দা আমার গুণ বর্ণনা করেছে। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তখন বলে আমার বান্দা আমার ক্ষমতাকে বর্ণনা করেছে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে আমরা চাই। তখন আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলে বান্দারে তুমি কি চাইছো, কি চাইছো বলো, টাকা লাগবে নাকি বলো, পয়সা লাগবে, জমি লাগবে, টাকা গাড়ি বাড়ি লাগবে, কি লাগবে বলো, কিছুই লাগবে না, কিছুই লাগবে না। তখন আপনি বলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, রব্বুল আলামিন টাকা লাগবে না, পয়সা লাগবে না, জমি জায়গা লাগবে না, আমার লাগবে সেটা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে হেদায়েতের পথে সিধা রাস্তাতে আমাকে দান করো, সিধা রাস্তাটা দাও। আপনি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ে এই কথা বলি, সিধা রাস্তা দাও, সিধা রাস্তা। হেদায়েতটা দামি বিষয়, হেদায়েতটা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ আপনারা কিন্তু বলতে ভালো লাগে। তাহলে এবার একটা কথা আপনাকে বলি, রাস্তা কিন্তু 2টা আছে, একটা ভালো একটা মন্দ, রাস্তা 2টা। আল্লাহ বলে ওয়াহাদাইনাহু নাজদাইন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, আল্লাহ বলছেন রাস্তা 2টা। আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, ওই লোকটা জুলুমের রাস্তাকে ছেড়ে দিয়ে, অন্ধকার রাস্তাকে ছেড়ে দিয়ে এরা হেদায়েতের রাস্তায় চলতে শুরু করেছে, আলো রাস্তাতে চলতে শুরু করেছে। আর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, আর যারা কুফরি করেছে, তাগুত শক্তি দেখিয়েছে, আল্লাহ বলে ওরা আলোকিত রাস্তাকে ধরে, আলোকিত রাস্তাকে ছেড়ে দিয়ে এরা গুমরাহি পথে চলছে, অন্ধকারের পথে চলছে। অন্ধকারের পথটা কোথায় গিয়ে শেষ হয়েছে? যেখানে জাহান্নাম দাউ 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 করে জ্বলছে, ওইখানে তারা হুড়মুড় করে জাহান্নামে পড়বে। কোনটা রাস্তা নেবেন? জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা, কোনটা তুমি বাঁচবে? তুমি বেছে নাও। যদি তুমি বলো আমি জাহান্নাম যেতে চাই, জান্নাত আমাকে ভালো লাগে না, জান্নাত আমি পছন্দ করি না, জান্নাত আমার পছন্দ হয় না, জান্নাত আমি নেব না, জাহান্নামে জ্বলবো, জাহান্নাম আমার পছন্দ। আল্লাহ তাআলা বলছে তবে তুমি জেনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, মিথ্যাবাদে, নামাজ রোজা সব ছেড়ে দাও, শিরকে তুমি মুক্ত হয়ে যাও, শিরকে তুমি যুক্ত হয়ে যাও, তবে তুমি জাহান্নামের রাস্তা তুমি খুঁজে পেয়ে যাবে। আজ তুমি বলো আল্লাহ আমি জাহান্নাম নেব না, জাহান্নাম পছন্দ করি না, জাহান্নাম আমি নেব না, জাহান্নাম আমার দরকার নাই, আমি জান্নাতটা নেব, সুখময় জায়গাটা আমি নেব। আল্লাহ বলছেন তাহলে তোমাকে 10টা আমলকে মানতে হবে, 10টা আমল তোমাকে মানতে হবে। একটা উদাহরণ দিই, আমি এখান থেকে গাড়ি ছেড়ে
আমি যাব কলকাতা, এখান থেকে কলকাতায় যাব। গাড়িটা ছাড়লাম, ডাক বাংলাতে আমি একটা ভলেন্টিয়ারকে জিজ্ঞাসা করলাম, সিভিল পুলিশকে, যে ভাই আমি কলকাতা যেতে চাইছি, কোন দিকে যাব? বলে তুমি এদিকে চলে যাও। যদি কলকাতা যাও তুমি দেখতে পাবে জঙ্গিপুর, বহরমপুর, ওমরপুর এবার দেখতে পাবে। তাহলে তুমি বুঝবে তুমি ঠিক রাস্তায় চলছো, কলকাতা তুমি খুঁজে পেয়ে যাবে। আর আমি গাড়িটা ছাড়লাম, গাড়ি ছাড়ার পরে দেখলাম আমি জিগড়ি চলে গেলাম, খোসালপুর চলে গেলাম, জিগড়ি এনটিপিসি, বল্লালপুর, ফারাক্কা চলে গেল, মালদা চলে গেল। মালদাতে গিয়ে বলবো, বলিস ভাই কলকাতা কত দূর আছে বলেন। মালদাতে গিয়ে কলকাতা কত দূর গো? বলে তুমি তো রাস্তা ভুল করে দিয়েছো। তাহলে বন্ধুরা আমার, যদি তুমি বলো তোমার দৌড়টা যদি জান্নাতের দিকে চলতে শুরু করে, তাহলে তোমাকে শিরক মুক্ত হতে হবে, তোমাকে জেনা মুক্ত হতে হবে, মিথ্যা কথা বলতে হবে, চুগলখড়ি ছাড়তে হবে। তবে তুমি বুঝবে আমি জান্নাতের পথটা তুমি খুঁজে পেয়ে যাবে। তোমার জীবনে তোমার সামনে 10টা আমলকে যখন তুমি পেয়ে যাবে, তখন দেখবে তুমি জান্নাতের পথটা খুঁজে পেয়ে যাবে। আর যখন দেখবে 10টা আমল আমার জীবনে হয় না, 10টা জিনিসকে মানতে পারি না, তখন তোমাকে বুঝে নিতে হবে আমি জান্নাতের পথ এখনো খুঁজে পাইনি। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে যারা জান্নাতের পথটা খুঁজতে চাও তোমাকে 10টা মিনিট মানতে হবে। আল্লাহ বলছেন কি, কুল তাআলাউ ওয়াতলু মা হারামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইয়্যা وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আল্লাহ বলছেন যদি আমার বান্দারা যদি জান্নাতের পথটা খুঁজতে চায় তাহলে তাদেরকে 10টা জিনিসকে মানতে হবে। আল্লাহ বলছেন কুল তাআলাউ, নবী তুমি তাদেরকে তেলাওয়াত করে করে শুনিয়ে দাও যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার গোলামের জন্য, তার বান্দাদের জন্য 10টা জিনিসকে হারাম করেছে। 10টা জিনিসকে হারাম করেছেন। তার মধ্যে কি, আল্লাহ তুশরিকু বিহি শাইয়্যা, 1 নম্বর যেটা তোমাকে মানতে হবে, তোমাকে শিরিক মুক্ত জীবন তৈরি করতে হবে। শিরিক এমন একটা জিনিস, শিরিক এমন একটা গুনাহ, শিরিক এমন একটা পাপ। আল্লাহ তাআলা বলে খবরদার শিরিক মতন জঘন্যতম গুনাহ করবে না, শিরিকে মুক্ত তোমরা জীবনকে তৈরি করো। কেননা শিরিকের গুনাহ এমন বড় গুনাহ, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় বড় জুলুম, আল্লাহ শিরিকের গুনাহ ক্ষমা করবে না। 1 নম্বরে শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। একটা বিষয় দিয়ে বলে লম্বা লম্বা সময় আছে, সংক্ষিপ্তে বলে চলে যাচ্ছে আপনাদের সামনে, আমি তাড়াতাড়ি ছেড়ে দেব ইনশাআল্লাহ। তো 1 নম্বর যেটা কথা বলেন, শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে, আপনার জীবনে চলতে ফিরতে শিরক না হয়ে যায়। দ্বিতীয় নম্বর কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মাতা পিতার সঙ্গে ইহসান করতে হবে, মাতা পিতার ইহসান করতে হবে, মাতা পিতা অবাধ্য হওয়া যাবে না। নবীজি মুআজ বিন জাবালকে যে কথা বলেছিলেন 2 নম্বরে বলেছিলেন কি, মুআজ যদি তোমার মা বাবা তোমাকে বলে বাড়ি থেকে বের হয়ে যাও, কেন বের হব এ কথা বলতে তুমি পাবে না। এমন একটা মা বাবা, তার ইহসান করতে হবে। ওয়ালা তাকতুলু আওলাদাকুম, 3 নম্বর আল্লাহ বলেন যদি তারা হেদায়েতের রাস্তাটা পেতে চায়, সিধা রাস্তা যদি পেতে চায়, তাহলে তাদেরকে কি করতে হবে, নিজের সন্তানদেরকে কাতাল করা যাবে না। কেন কাতাল করা যাবে না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আল্লাহ বলছেন তোমরা সংসারটা বড় হয়ে যাবে বলে, সংসারটা ভারী হয়ে যায় বলে তোমরা তোমাদের সন্তানকে কাতাল করিও না। কেন করবে না, নাহনু নারযুকুকুম ওয়া ইয়াহুম, আমি তাদেরকে রুজি দিয়ে থাকি এবং তোমাদেরকেও রুজি দিয়ে থাকে।
সন্তান কাতাল করিও না। 10 মিনিটের আবেগ মাগো 5 মিনিটের মন, কে মা তুমি দেখতে দিলা না এই পৃথিবীর মন। জোর করে আসিনি তো তোর শরীরে আমি, পৃথিবীতে সন্তান নাকি মায়ের কাছে দামি। তবে কেন সুখের ভুলে আমায় পেটে নিলে, কলঙ্কের ভয়ে কেটে ছিঁড়ে আমায় ফেলে দিলে। সন্তান কাতাল করা যাবে না, কাবিরা গুনাহ। তারপর চতুর্থ নাম্বার কি বললেন? ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান। ফাহিশ কাজের কাছে যায়ও না, মন্দ কাজ করার কথা বললেন যে মন্দ কাজ করিও না, এটা কথা নয়। আল্লাহ বলছে ওয়ালা তাকরাবু ফাওয়াহিশা মা জাহরা মিনহা ওয়া মা বাতান। তোমরা ফাহিশ কাজের কাছে যেও না, সেটা প্রকাশ্য হোক কিংবা গোপনে হোক, ফাহিশ কাজের কাছে যেও না। 5 নম্বর কি বললেন? ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি। আল্লাহ বলছেন তোমরা খবরদার নাফসকে কাতাল করবে না, যে নাফসটাকে আল্লাহ হারাম করেছে ওটা মানুষে কাতাল করা যাবে না। 4 জনকে কাতাল করা যাবে যখন দেখবে একজন ইসলাম থেকে বেদিন হয়ে গেল, মুরতাদ হয়ে গেল, তাকে কাতাল করে দাও, কাতালের বদলে কাতাল করা যাবে। এদিকে বেঈমানের সঙ্গে যুদ্ধ লেগে গেল, ইসলামের পক্ষে ইসলামের বিপক্ষে যুদ্ধ তৈরি হয়ে গেল, লড়াই হয়ে চলছে, যুদ্ধ চলছে, আর দেখি যাবে না, তাকে কাতাল করে দাও, কাতাল করে দাও। 4th নম্বর যে বিবাহ করার পর জিনা করবে তাকে রজম করে দাও। এই 4 ব্যতীত কাউকে কাতাল করা যাবে না। আল্লাহ বলছেন এই 5টা কথা বললেন। তারপর কি বলছেন? জালিকুম আসসাকুম বিহি লাআল্লাকুম তাকিলুন। এতগুলো তোমাদেরকে ওসিয়ত করলাম যাতে তোমরা বুঝতে পারো। 5খানা কথা বললেন। প্রকৃত রাস্তায় যদি চলতে হয় 1 নম্বর শিরক মুক্ত জীবন তৈরি করতে হবে। 2 নম্বর পিতা মাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে, ইহসান করতে হবে। 3 নম্বরে নিয়ে সন্তান কাতাল করা যাবে না। 4th নম্বরে ফাহিশের কাছে যাওয়া যাবে না, এবং যে নাফসটাকে আল্লাহ হারাম করেছেন ওই নাফসটা তুমি কাতাল করতে যাবে না। 5টা বলা হলো, আর 5টা আমি জমা রাখলাম, এখন বলবো না। তবে দেখুন আল্লাহ তাআলা কথা বলছেন প্রকৃত রাস্তা যে চলবে সেই লোকটা হচ্ছে যেটা হেদায়েত পেয়ে যাচ্ছে, সবকিছু পেয়ে গেল। তো হেদায়েত পেতে হলে আপনার জীবন এই 5টা জিনিসকে আপনাকে মানতেই হবে। যে 5টা বললাম, 5টা আরো বাকি আছে। এই 5টা এবং 5টা 10টা আপনার জীবনটাকে মানতে হবে। বাট দিলে আপনি ভাবতে পারবেন এই গুণগুলো আমার মধ্যে আছে কি নেই, এই আমলগুলো মানতে পেরেছি কি পারিনি। এটা তো আমার কথা নয়, আল্লাহর কথা, কোরআন থেকে আমি বললাম। তাহলে আপনি যদি মানতে পেরে আমি হেদায়েত পেতে হতে পারবেন না, তো পারবেন না। তাহলে কোরআন থেকে আল্লাহ কি বলছেন? ইজুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন থেকে অনেকে হেদায়েত পেয়েছে, অনেকে হেদায়েত পেল না। কোরআন যে শুনবে ওই লোকটা হেদায়েত পাবে, এটা কোনো কথা নয়। বিশ্বনবী আবু তালেব এতটা ভালোবাসলেন, আবু তালেব এতটা ভালোবাসলেন, নিজের বেটা যেতে বেশি ভালোবাসলেন। আবু তালেব নবীকে এতটা ভালোবাসতেন, নবীজি বিবাহ দিবে কে এ ব্যাপারে চিন্তা করবে কেনা। তো আবু তালেব নবীজি খেলা দেখতে গেছেন, বাড়ি কখন আসবে তা তো লক্ষ্য করবে কে? আবু তালেব। নবীজি ব্যবসা করতে যাবেন, এটা দেখা দায়িত্ব নেবে কে? আবু তালেব। আবু তালেব এতটা ভালোবাসতেন। একদিনকার ঘটনা, আল্লাহ নবী তখনও নবী হয়নি, তবে নবী নবী বলে কথাগুলো আপনাদেরকে বলে যায়, শোনন। মা রে, বোন রে, বেটিরা আমার ভালোভাবে শুনলেন। আল্লাহ নবী আবু তালেব একদিন তার নিজের বেটাকে কোলে করে নিয়ে বসে আছেন। এমন সময় ইয়াতিম ভাতিজা সামনে দাঁড়িয়ে গেল। এমন সময় আবু তালেব দেখছে ইয়াতিম ভাতিজা সামনে দাঁড়িয়ে আছে, বলছে আমি নিজের বেটাকে কোলে নিয়ে বসে আছে, আমার তো বাবা, আমার ভাতিজা তো বাবা নাই, আর ভাতিজা তো ইয়াতিম মানুষ, কি করব। আবু তালেব তার নিজের বেটাকে নিচে বসিয়ে দিয়ে ইয়াতিম ভাতিজাকে কোলে নিয়েছে, এর নাম আবু তালেব। শুধু তাই নয়, যখন বিশ্ব নবীজি খেলার ময়দানে গেছেন, সন্ধ্যা হয়ে গেল, রাত্রি ঘনিয়ে এসেছে,
এখনো মোহাম্মদ বাড়ি ফিরে আসছে না। আবু তলেব ভিতরে একটা পেঁচাই ঢুকে গেল, ইয়াতিম ভাতিজা বাড়ি কেন ফিরে আসছে না, ইয়াতিম ভাতিজা কেন বাড়ি আসছে না, একটা পেঁচাই ঢুকে গেল। আবু তলেব দৌড়তে দৌড়তে গিয়েছেন, ময়দানে কেউ নাই, কিন্তু এখন আমার ভাতিজা বসে বসে কাঁদছে। আবু তলেব বলছে, বেটা মোহাম্মদ বাড়ি এসো, রাত্রি হয়ে গেছে। আবু তলেব পা দুটাকে জড়িয়ে ধরে বলছে, চাচা যান, আমি এখানে কদিন ধরে খেলা দেখতে এলাম, আমার কি দুনিয়াতে মা নাই বাবা নাই, আমি এখানে কদিন ধরে খেলা দেখতে এলাম, যখন সন্ধ্যা হয়ে যায় দেখি কতগুলো লোক আসে আর আপন আপন সন্তানের নাম ধরে ডাকে, আদর করে চুম্বন দিয়ে তারা নিজের বাড়িতে নিয়ে চলে যায়। কিন্তু এখানে আজকে কয়েকদিন পার হয়ে গেল, আমাকে একদিন বেটা মোহাম্মদ বলে ডাক দিল না। এ কথা যেমনি বলা, আবু তলেবের দুই চোখ দিয়ে টস 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 করে পানি পড়ছে আর বলছে, বেটা মোহাম্মদ তোমার পৃথিবীতে বাবা নাই মা নাই, তোমার আব্বা জায়গাতে তোমার মায়ের জায়গাতে আল্লাহ আমাকে বানিয়েছে। শুধু তাই নয়, যেদিন বিশ্বনবীজিকে কাফির বেঈমানেরা মেরে রক্তে রঞ্জিত করে দিল, বিশ্বনবী তো বাবা নেই মা নেই, আল্লাহ রসুলকে পাথর মারতে মারতে ক্ষত বিখ্যাত করে দিয়েছে, গোটা শরীর দিয়ে ঝরঝর ঝরঝর করে রক্ত ঝরছে, বিশ্বনবী ব্যথা যন্ত্রণা থরথর করে কাঁপছে। এমন সময় নবীজির কাছে পাশে দাঁড়ার মতন কেউ নাই, নবীজি অসহায় হয়ে আছে। এমন সময় আবু তলেব বাঘের মতন গর্জন দিয়ে বললেন, বেটা মোহাম্মদ তোমাকে কে মেরেছে একটি বার বলো, আমি আবু তলেব বলে দিচ্ছে, যে তোমাকে মেরেছে তার বংশধরকে আমি আরবের মাটি থেকে শেষ করে দেব। শুধু তাই নয়, শুধু তাই নয়, আবু তলেব নিজে খুতবা পড়ে আল্লাহ রসুলের বিবাহ করেছিলেন, যিনি আম্মাজান খাদিজার সঙ্গে, তিনি হচ্ছেন আবু তলেব। আবু তলেব লোকটা কেমন, এতটাই ভালোবাসলেন, এতটাই ভালোবাসলেন, যখন মুহূর্ত অবস্থায় পড়ে আছেন, আল্লাহ রসুল বলছেন, চাচা আপনি আমাকে এত ভালোবাসলেন, এত মহব্বত করলেন, আপনি মরণ সাটুক কালেমাটা পড়ে হলেন, জান্নাতে কিভাবে যেতে আমি দায়িত্ব নিয়ে নিলাম। আবু জাহেল বলছেন, আবু তলেব খবরদার, এই ভুল জীবনে করিও না, তোমার ইতিহাসে কলঙ্ক হয়ে যাবে, এই ভুল করিও না। কেন? তুমি এতদিন বাপ দাদা ধর্মে ছিলে, আজকে তুমি মরা অবস্থাতে মুহূর্ত অবস্থা তুমি আবু তলেবের তুমি মোহাম্মদ ধর্ম গ্রহণ করবে, এটা তোমার ইতিহাসে কলঙ্ক হয়ে যাবে। আবু তলেবকে বারবার বলছেন, নবীজি পেরেশানি পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আয়াত নাজিল হয়ে গেল কি? আল্লাহ আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আয়াত নাজিল হয়ে গেল যে নবী তুমি যাকে চাইবে সে হেদায়েত পাবে না, আমি আল্লাহ যাকে চাইবো সে হেদায়েত পাবে। তাহলে হেদায়েতের মালিক কে? আল্লাহ। হেদায়েতের মালিক কে? আল্লাহ। তাহলে কোরআনটা হেদায়েতের জন্য এসেছেন। তাহলে এই কোরআনতে অনেকে পাবে অনেকে পাবে না, কেন? একটা উদাহরণ দিব। আমি হচ্ছে ডাক্তার, ডাক্তার ওষুধ দিয়েছে, ভালো করবেন কে? ওষুধ ভালো করবেন আল্লাহ ভালো করবে, আল্লাহ ভালো করবে। তো এই কোরআনটা হচ্ছে ওষুধ, এই কোরআনটা আপনাকে দিয়েছেন আল্লাহ, যাকে চাইবে তেই হেদায়েত পাবে। হেদায়েতের মালিক আল্লাহ। এই জন্য আমাদেরকে সদা সর্বদা যেটা আল্লাহকে চাইতে হবে সেটা হচ্ছে কি? হেদায়েত চাইতে হবে। এটা দামি বিষয়। হযরত উমরের মতন একজন কঠোর দিলওয়ালা, হযরতে উমর এত কঠোর তার দিল, এমন হয়তো উমর লোকটা কেমন জানেন? হযরতে উমর এত কঠোর মানুষ যে রাস্তায় চলতেন শয়তান পর্যন্ত যেত না। মা বোনেরা মনে উঠে চলে যাচ্ছে নাকি? মা বোনেরা আপনারা একটু দান দিয়ে পাঠান, যেহেতু বেলা হয়ে যাচ্ছে, রাত্রি হচ্ছে। আমি মা বোনদেরকে বলবো একটু আপনাদের দান দিয়ে পাঠান। মায়েদের মধ্যে অনেক হয়তো পাঠান, যারা ক্যালসিয়াম করে তাদেরকে পাঠান। আর ভাই ভাই আপনার কাছে কিছু নেই, কাজে আমি বলবো যে একটু দিয়ে পাঠান। মসজিদে জালসা দেখুন, উমর একটা কথা আপনাকে বলি, উমর কি বলছে জানেন?
একটা লোক প্যান্ট পরে আছেন, তার গিট নিচে প্যান্টটা চলে গেছে। উমার বলছে, দেখো শোনো, আমি উমার যদি মরে যাই ইসলামে এক চুল কোনো ক্ষতি হবে না। উমার যদি মরে যায় ইসলামে এক চুল ক্ষতি হবে না, তুমি যদি মরে যাও ইসলামে এক পরিমাণ ক্ষতি হবে না। কিন্তু যদি ইসলামটা যদি মুছে যায় সব শেষ হয়ে যাবে, ইসলামকে মুছা যাবে না। অতএব আমি বলবো, দেখুন মসজিদ আল্লাহর ঘর, মসজিদের জন্য আপনারা অবশ্যই একটা উল্লেখযোগ্য দান করে দেবেন। আমি কথাগুলো শুনছিলাম ঘর থেকে, মৌলানা সাহেব আদায় করছিলেন, সেরকম উল্লেখযোগ্য দান হয়নি। আমরা মসজিদে অনেক করি, 5,000, 10,000, 20,000, এভাবে এক বালি রড, বালি গিট্টি বিভিন্ন রকম দিয়ে তারা সহায়তা করে। আজকে দিন ইনশাল্লাহ পাবো, এটা আমাদের বিশ্বাস আছে। মা বোনদেরকে বলবো একটু কথাগুলো শুনুন এবং দানটা একটু দিয়ে পাঠান, আল্লাহর রাস্তায় দেবেন। মা বোনদের কাছ থেকে আমি আবেদন করবো, মায়েদের কাছে টাকার অভাব নেই, মাসে মাসে টাকা ঢুকেছে মায়েদের কাছে। আমার পাখির কোনো সময় খালি হতে পারে, কিন্তু মায়েদের পাখির খালি হবে না। বলো মা বোনেরা একটু দিয়ে পাঠান, যদি কেউ রকম আছেন তো পাঠান, ক্যালাসান করতে। ওখানে মায়েদের কাছে ইঙ্গিতটা আমি চাইছি, একটু দিয়ে পাঠান, দোয়া করব। আজকে মায়েদের কি কথা শোনাবো, মায়ের আসনা সব চলে গেছে। কাজে আসুন মা বোন ভাই বাবাজিরা, রাত বেশি করা যাবে না, রমজান মাস একটু দিয়ে পাঠান। যেহেতু অনেকগুলো কথা বলার আছে কিন্তু সময় সাথ দিচ্ছে না, শ্রোতা নেই তো বলবো কাকে, শুনবেই বাকে। আসেন আপনাদের মধ্যে অনেকে আছেন যে কারিমের হাতে টাকা দেব, এরকম আছেন 500,000 টাকা দেওয়ার মতন, 5,000 দেওয়ার মতন। মা বোনেরা আসুন, আল্লাহর রাস্তায় দিয়ে পাঠান। আসুন আল্লাহর রাস্তায় দান করে দিয়ে পাঠাবেন। তো আসুন, যে কথা বলছিলাম যে কোরআন হেদায়েত, উমার এমন একটা কঠোর লোক। এই উমার আল্লাহ রসুলকে মারার জন্য বড় তরবারি নিয়ে ছুটছেন। বলছে, উমার কোথায় যাচ্ছ? বলছে, আমি মোহাম্মদকে যেখানে পাবো কেটে টুকরা টুকরা করে দেব। এবার মোহাম্মদকে পেলে টুকরা টুকরা করবো কেন? সে ইসলাম গ্রহণ করেছে, মুসলমান বানিয়েছে অনেকেই। সে এমন একটা জাদুগার, সে মানুষকে মুসলমান বানিয়েছে, ইমান আল্লাহ বানিয়ে দিচ্ছে। অতএব আমি তা পেলে এটা কেটে টুকরা টুকরা করে দেব। বলছো মা, তুমি কি জানো তোমার নিজের বোন, তোমার নিজের ভগ্নী প্রতি ইসলাম গ্রহণ করে নিয়েছে, মোহাম্মদকে তুমি মারবে কি করে? তোমার বোন তোমার ভগ্নী প্রতি এরা নিজেরাই মোহাম্মদ ধর্মকে কবুল করে নিয়েছে বলে, ঠিক নাকি? আমি উমার, আমি সিংহের মতন লোক, আমার বোনরা আমার ইসলাম গ্রহণ করে নেবে, মোহাম্মদ ধর্মকে কবুল করে নেবে, এটা হতে পারে না, এটা কোনো মতে মেনে নিতে পারবো না। এবার হযরত ওমর তার নিজের বোনের বাড়িতে চলে গেল, দেশে ঘর যাতে ঠকঠক আওয়াজ দিচ্ছে, গুন 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 করে কি শব্দ শোনা যাচ্ছে। বলছে, দরজা খোলো। দরজা খুলে তারপর বলছে, কি তোমরা নাকি বলে মোহাম্মদ ধর্মকে কবুল করে নিয়েছো, ইসলাম ধর্ম কবুল করেছে? বলে, হ্যাঁ, আমাকে ভালো লেগেছে, পছন্দ হয়েছে, আমি তা গ্রহণ করে নিয়েছি। তোমার মারতে যাবে, বলছে, ভাই খবরদার এটা মারিও না। সংক্ষিপ্ত বলে চলে যাচ্ছে, মূল কথা বলছি। বলছে, বন্ধুরা তুমি কি পরিবেশন করছিলে বলো? আমি কোরআন পরিবেশন করছিলাম। বলে, তোমার কোরআনটা একটু দেখাও। কোরআনটা দেখার পরে এবার আয়াত পরিবেশন করছে। উমার দিলটা এমন নরম হয়ে গেল, কঠোর দিল। আল্লাহ রাসূল সর্বদা দোয়া করতেন, সদা সর্বদা দোয়া করতেন, আল্লাহ তুমি উমার বিন খাত্তাব, আবু জাহেল বিন হিসাম, এই দুইটা লোকের মধ্যে তুমি ইসলাম কবুল, ইসলাম যেন কবুল করে নাও। আল্লাহ উমার ইসলাম গ্রহণ করে নিলেন। দুইটা আয়াত শোনার পর তার দিলটা নরম হয়ে গেল, বিশ্বনবীর কাছে চলে গেল। আল্লাহ রাসূল পাহাড়ের উপরে লুকিয়ে রয়েছে, বিশ্বনবীর কাছে চলে গেল। আল্লাহ রাসূল দেখছেন দূর থেকে চলে আসে, বলছে, উমার যদি ইসলাম গ্রহণ করে নিয়ত আছে ঠিকই আছে, যে নবীজিকে মারার জন্য নিয়ত করে আসে, আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহ রাসূলকে বলছেন, দয়া রাসূল, আমি আর বেঈমান হারাতে চাই না, আমি বেঈমান হারাতে আমি জীবন যাপন করতে চাই না, আমি এখন আল্লাহওয়ালা হয়ে যাব, আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দে। উমার ইসলাম গ্রহণ করে নিলেন। অনেকে হেদায়েত পেল, অনেকে হয়তো পেল না। অনেকগুলো কথা বলার আছে, যদি সময় দেন তো বলবো, না তো বলা যাবে না। মা বোনেরা, তাহলে আপনার দিন আমার হাতে কিছু, আমি তো অনেক দূর থেকে এসেছি, আল্লাহর আছেন, দেন আমার হাতে 500,000 করে টাকাগুলো। মায়েদের কাছ থেকে একটু ইঙ্গিত আমি দেখতে চাইছি। আবার মা বোনদেরকে বলবো একটু আসন দিয়ে পাঠান,
আল্লাহর রাস্তাটা দিয়ে পাঠান। আকাশেতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। আকাশেতে নাই রে সূর্য কি করিবে তারা, যে নারীর স্বামী নাই রে দিনে অন্ধহারা। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। ও যে দেশেতে নাই রে নদী কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে। যে দেশেতে নদী নাই রে কি করিবে কূপে, যে নারীর স্বামী নাই রে কি করিবে রূপে। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। ও মোর স্বামী ধন প্রাণ বাঁচে না তোমারি শরণে। মায়ের আছে না, সারা সাথে পাওয়া যাচ্ছে না। আপনাদের মধ্যে দেন, আমার হাতে কিছু টাকা দেন। আসেন মা বোন ভাই বাবাজিরা আমার, আল্লাহর রাস্তায় দেন। যেহেতু রমজান মাস একটু দিয়ে পাঠান। কোন আল্লাহর বান্দা আল্লাহর বান্দে আছেন 2000 টাকা দেবেন আমার হাতে, খাস করে দোয়া করবে একটু আল্লাহর কাছে। দেখুন আল্লাহকে কখন যে কার দোয়া কবুল করে না কেউ বলতে পারবে না। ওরকম নেই কোন আমার মা বোন ভাই বাবাজিরা। আমি ভেবেছিলাম অনেকগুলো ভালো হবে, কিন্তু আজকে শ্রোতার অভাব। জয়টা বক্তা তয়টা শ্রোতা। আসুন একটু দিয়ে পাঠান। আপনাদের সব দেওয়া হয়ে গেছে নাকি? আল্লাহর গোলাম মায়েদের পক্ষ থেকে কমপক্ষে দেন 500-1000 করে। আমি দোয়া করে আল্লাহর কাছে মায়েদের কাছে। আল্লাহ রসুল মহিলাদেরকে দান করতে বেশি বলছেন। আল্লাহ রসুল মহিলাদেরকে দান করতে বেশি বলছেন। তাই বলবো আসুন আল্লাহর রাস্তায় দান করতে দিয়ে পাঠান। একজনে দেবে না নাকি জি? মায়ের আছে না আছে কি বুঝতেই পারছি না। কেউ যায়নি মানে গাছ মা তো আসে না, নেই ওরা তো মা বোনেরা আসে না, সব বাড়ি চলে গেছে। এতগুলো লোক আছে মা বোনেরা, আর 590 টাকা হবে? হ্যাঁ, একটু উল্লেখযোগ্য দান করুন। মা বোনের সবাই দেন, আঁচল খুলে খুলে সবাই দান করুন মসজিদের জন্য। জি আল্লাহর ঘর মসজিদ। বিষ্ণু বলছেন কি, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিষ্ণু বললেন যে লোকটা মসজিদ নির্মাণ করবে, মসজিদ বানাবে, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার জন্য জান্নাতে একটা ঘরকে নির্মাণ করবে। জান্নাতে ঘর বানাবে। মসজিদ সাহেব বানাতে পারবে না। কেউ বানাবে, কেউ বানাতে টাকা দেবে, রড দেবে, বালি দেবে, পাথর দেবে। আসুন এরকম মা বোনেরা আছেন, এক ব্যাগ করে সিমেন্ট আপনারা দিতে পারবেন। আমি বললাম মা বোন ভাই বাবাজিরা, মায়েরা আপনারা একটু দেন দেখি। মায়েদের পক্ষ থেকে খাস করে একটা দান পাঠান যে আমি 2000 টাকা দিলাম। অনেকে অসুস্থ হয়ে পড়ে আছে, অনেকে মা বাবা কবরে শুয়ে আছে, তারা চাতক পাখির মতন চেয়ে আছে। জি আজকে আছি কালকে নাও থাকতে পারি, কোন গ্যারেন্টি আছে দুনিয়ার? আজকে মলে কালকে দুদিন দুনিয়াতে সব পরে থেকে যাবে। কাজে এখন আল্লাহর বান্দা আছেন, মায়েদের পক্ষ থেকে আমি 2000 টাকার আবেদন করবো একজনের কাছে। আজকে না 2 দিন পর, 5 দিন পর, 10 দিন পর দিয়ে দেবেন। লিখানো অনেকে আছেন, দিতে পারবেন। মায়েদের পক্ষ থেকে উল্লেখযোগ্য দান পাওয়া যায়। জি আসুন আল্লাহর রাস্তায় দান করতে দিয়ে পাঠান। মাগো তোমার মতো লয় না কেহ, আমায় বুকে টানি
আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। চইলা গেলা কোন জানাই আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি নাই যে ঠিকানা। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মোছে না কে, আঁচল দিয়া মোছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, অনাদর কাটে মাগো আমার জীবন, অনাদর কাটে মাগো আমার জীবন। ভাগদোষে রইল বাবা দূরেতে এখন, তুমিও নাই বাবাও নাই দুঃখিয়া মনি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী, মাগো তোমার মতো লই না কেহ আমায় বুকে টানি। আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। আসুন মা বোন ভাই বাবাজিরা, মায়েদের দানগুলো কিন্তু খুবই কম হয়েছে। অন্যান্য জায়গাতে যাওয়া করি মায়েদের দানগুলো বেশি হয়। মা বোনেরা হাতের বালা, আংটি, নাকের এগুলো খুলে খুলে দেয়, কানের দেয়, এরকম না এরকম আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আল্লাহর বান্দি যেটা না খেয়ে দেবেন। মা বোনেরা তো দিল কেন কট্টা হলো জি, কিছু বুঝতে পারছি না। আল্লাহ তার কথা বলবেন কি, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আল্লাহ বলেন ততক্ষণ পর্যন্ত নৈকট্য লাভ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মহব্বতের জিনিসটা, ভালোবাসার জিনিসটাকে, যেই মালটাকে তুমি বেশি ভালোবাসো, যে মালটাকে তুমি বেশি পছন্দ করো, ওই পছন্দের মালকে তোমাকে বেশি বেশি করে দান করতে হবে। মা বোনেরা অনেক কিছু দান করে, মা বোনের দান করে কোনোদিন জীব ভরে না। কিন্তু আজকে সুলিতলা গ্রামে দেখতে চাই কোন আমার মা আছে, বোন আছে, মায়েদের পক্ষ থেকে আমি 2000 চেয়েছি, একজন আসেন এখন পর্যন্ত। জি, পৃথিবীতে একজন মহিলা ছিলেন যিনি এত ইসলামের জন্য দান করেছেন, এত পরিমাণে দান করেছেন, কিয়ামত পর্যন্ত তার সমান কেউ দান করতে পারবে না। পৃথিবীতে একজনই দান করেছিলেন, এত দান করেছিলেন, তার সমান কেউ দান করতে পারেনি, পারবে না। তিনি হচ্ছেন আম্মা জান খাদিজা। এত দান করেছিলেন মহিলা, তো মায়েরা আম্মা জান খাদিজা কেউ নেই। এত দান করেছিলেন ইসলামের জন্য, সমস্ত কিছু দিয়ে দিয়েছিল। মা বোন ভাই ভাবজিদেরকে বলবো, মায়েদের পক্ষ থেকে মাত্র 560 টাকা। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস ইয়া জাল জালাল ওয়াল ইকরাম ইয়া জাল জালাল ওয়াল ইকরাম। মাবুদ আল্লাহ গো, তোমার যোগ্যপূর্ণ বান্দিরা একে একে দান করেছে। রব্বুল আলামিন তুমি তাদের দানকে তুমি কবুল করে নাও। যে যে নিয়তে দান করেছে তুমি নিয়তকে পূর্ণ করে দাও। আল্লাহ বালা মুসিবতকে তুমি দূরীভূত করে দাও। রব্বুল আলামিন তোমার ঘর নির্মাণ করার জন্য গভীর রাত্রিতে আল্লাহ দান করেছে। মাবুদ দানকে তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহ।